এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নে বল, কেমন দেখতে লাগছে বল? খুব ভালো হয়েছে গো। গলাটা খুব চেনা চেনা না? বুড়িমা আসুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি, আসুন। আচ্ছা, ইচ্ছে কলি এতক্ষণ উপোস করে আছে, কিচ্ছু খায়নি, সব পর্ব তো হয়ে গেল, আশীর্বাদও তো হয়ে গেছে। এই অলি, তোমরা কি করছো বলো তো? যাও না, ওর খাবারের ব্যবস্থা করো, আমি আলতা বুড়িকে এগিয়ে দিয়ে আসছি। মিস্তি বলছি যে ওনাকে কিছু তো দেওয়া হলো না। আরে না না বাচ্চা, আমার কিছু লাগবে না। তোরা কি মনে করিস? হ্যাঁ, আমি টাকা রোজগারের জন্য আলতা পড়াই বাড়ি বাড়ি গিয়ে? না না, পেটের বাচ্চার যাতে মঙ্গল হয় তাই আলতা পড়াতে যাই মা। আলতা পড়ানো শেষ, আমার কাজও শেষ। ও মা, এ কি কথা আলতা বুড়ি? তুমি যা পেরেছো তাই তো করেছো, তা বলে আমাদের কি কোনো দায়িত্ব নেই? এই না, এটা তুমি রাখো, কেমন? মনে করো তোমাকে তোমার এক নাতনি দিয়েছে। এসো, তুমি আমার সঙ্গে এসো, এসো। কাজ হয়েছে তো? হ্যাঁ, তুমি যেমন বলেছিলে ঠিক তেমনই হয়েছে। আচ্ছা, আমি ওপর থেকে পিতলের বাসন কোসনগুলো নিয়ে আসি। হ্যাঁ, আসি। বলছি যে সব দইয়ের ডেলিভারি পেয়ে গেছেন তো? কোথায় ডেলিভারি দিদি? এই জন্য না নতুন ব্যবসায়ীদের অর্ডার দিতে নেই। কেন দাদা, কি সমস্যা হয়েছে? আরে প্রায় 100 খানেক মাল তো কম পাঠিয়েছেন। এক্ষুনি যেভাবে হোক রাতের মধ্যে বাকি মালগুলো পাঠানোর ব্যবস্থা করুন। আর যদি সেটা না হয়, যা যা পাঠিয়েছেন সব ফেরত দিয়ে দেবো, আর একটাও টাকা দেবো না। না 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 দাদা, আমার কথাটা শুনুন। দরকার হলে আমি নিজে বাকি দইগুলো নিয়ে আসছি। হ্যালো হ্যালো, এই দিদি, তুই সমস্ত দইয়ের ভার এক জায়গায় রেখেছিলিস তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনি তো বললেন কম ডেলিভারি হয়েছে। না না কলি, আমি নিজের হাতে গুনে সব গুছিয়ে ওখানে রেখেছিলাম, কম হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে বাকি 100টা ভাড়ের দই গেল কোথায়? হ্যাঁ, তুই কি একটা কাজও ঠিক মতো করবি না বল? কলি বিশ্বাস কর, আমি সব ঠিক করে রেখেছিলাম। তুই আমাকে এভাবে কেন বলিস বলতো সবসময়? কলি, আজকের দিনেও তোরা দুই বোন এরকম ঝগড়া করবি? হ্যাঁ রে, কি করছিস? কি করলি? এরকম অস্থিরপনা করছিস কেন? একটু শান্ত হয়ে বস, আমি খুঁজে দেখছি। আমি দাঁড়া, আমি দেখছি, তুই বস। এই কলি, তোমার ঘরে এরকম বেশ কয়েকটা ব্যাগ কি করছে গো? ছোটটা নিয়ে যায়নি? দিদি দেখ, এখন এসব ভাবলে চলবে না। আমাকে যেভাবেই হোক এই দইয়ের ভাড়গুলো এক্ষুনি পৌঁছে দিতে হবে। আমি যাই। এই কলি, তুই যাবি মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শান্ত হও কলি, এরকম আর্লি স্টেজে তোমার বাড়ি বাইরে যাওয়া একদম ঠিক হবে না। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। না, ইচ্ছে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এইটাই আমার শেষ সুযোগ। আমাকে সবার আড়ালে বেরোতেই হবে। সবাইকে তৈরি থাকতে বলো, কলি এবার বেরোবে।
কলিদি, কলি কোথায়? তোমার সঙ্গে যায়নি? কলি কোথায় মানে? ও আমার সঙ্গে কেন যাবে? ওর এই পোয়াতি অবস্থায় আমি কি ওকে নিয়ে বাইরে যাব নাকি? তাহলে তুমি কোথায় গেছিলে? আরে আমি তো ওই স্বাদের অনুষ্ঠানের পর মাকে বাড়ি ছাড়তে গেছিলাম। বিশ্বাস করবে না, ইচ্ছে এই গ্রামের লোকজন না সন্তান জন্মানোর আগে বাচ্চার জামা কাপড় দিতে আছে বলো তো। মা বলল একদম দিতে নেই, ওই সমস্ত জামা কাপড় নিয়ে ও বাড়িতে রেখে আসতে। তাই সেই সব কিছু নিয়ে গেছিলাম। তুমি কোথায় গেছিলে? আমাকে তো ওই থানা থেকে রেখেছিল ওই মহিলাদের প্রশিক্ষণ শিবিরের জন্য। আমি তো কলিকে বললাম, কলি তো বললো আমাকে যেতে। আমি নেই জানা সত্ত্বেও তোমাকে যেতে বললো? আর দেখেছো, আমাকে বললো যে তুমি কলির সঙ্গে থাকবে আর তুমি কলির খেয়াল রাখ, তাই একদম চিন্তা না করতে। কি কলি এভাবে জেনে শুনে মিথ্যে কথা বললো? তাই তো গো, আমাকেও তো মিথ্যে কথা বললো। এরকম মিথ্যে কথা বলার কি দরকার ছিল বলো তো? দাঁড়াও না, আজ আমি কলির কি হাল করি শুধু দেখো একবার। এই ভর সন্ধ্যেবেলা কোথায় বেরিয়ে চলে গেল, চারিদিকে হাওয়া বাতাস নজর, কোনো কিছুরই কি ভয় নেই মেয়েটার?